ফিরে এলাম বিরতির পর। এবার আমরা একটু ধর্মনগরের দিকে চোখ রাখবো। আমরা জানি বাংলাদেশের বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির দিকে নজর রেখে কিন্তু বাংলা ভারত সীমান্তে একেবারে কড়া সিকিউরিটি রয়েছে, কড়া নিরাপত্তার মোড়কে মোড়া হয়েছে। তার মধ্যেও কিন্তু ধর্মনগর থানা এলাকায় দুই বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশের এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের মধ্যে একদম কঠোর নিরাপত্তা রয়েছে, বিএসএফ এর টহলদারি জারি রয়েছে। তারপরেও প্রতিদিনই প্রায় ত্রিপুরায় অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ করে চলেছে এমন অভিযোগ উঠে আসছে। গত কিছুদিন আগে ধর্মনগর থানা এলাকার রাজবাড়ী থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিএসএফ। আজ আবার ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, আজ সকালে যখন ধর্মনগর থানার পুলিশ পেট্রোলিং এ বেরিয়েছিল তখন আনন্দবাজার সংলগ্ন এলাকায় এক যুবক এবং এক যুবতীকে দেখতে পায় তারা। পুলিশকে দেখে যখন তারা পালাতে যায় তখনই তাদের সন্দেহ হয়, দুজনকে আটক করে ধর্মনগর পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে তারা মায়ানমারের বাসিন্দা জাফর আলী এবং রাজিয়া বেগম বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ধৃত ব্যক্তি কি জানাচ্ছে, পাশাপাশি পুলিশ কি জানাচ্ছে শোনাবো সবটাই। কত টাকা দিয়েছো দালালে? 5000 টাকা। লোকেশন দাও, এটা তোমার বোন নেই। লোকেশন তোমার কিটা লাগে মেয়েটাকে? এটা আমি আপনারা বলছিলাম 18 19 ওখানে আমার বউ আছে তো এটা ওখানে নিতে আসলে ওখানে নিতে এসে ওখানে তোমার সাথে কত দালালে দিয়া দেন আইছো? কবে আইছো ভারতে? আজকে আইছো না? আজকে আইছে। তুমি কই থেকে গেছে? বাংলাদেশ থেকে নি? বাংলাদেশ কই যাইতো? আমি এখন আমাদের জম্মু যাই। কে লাগা আমার বউয়ের কাছে যাই। আটক করেছেন কোথা থেকে এবং কজন ছিল? আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। স্যার তারা একেবারে শুনলেন পুলিশ কি জানাচ্ছে, পাশাপাশি যারা ধৃত তারা ঠিক কি জানাচ্ছেন। প্রাথমিক অনুমান করা হচ্ছে কিন্তু প্রথমে তারা মায়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিলেন এবং সেখান থেকেই কিন্তু ভারতে অনুপ্রবেশ করেছেন, ত্রিপুরায় অনুপ্রবেশ করেছেন এবং বর্তমানে ধর্মনগর থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তারা পুলিশ কাস্টাডিতেই রয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।